বিষয়াসক্ত আমরা জীব, তো আমরা চাইবো না তোমাকে দিতে, তুমি কিন্তু কেড়ে কেড়ে নিও। শ্রীধর গোস্বামীপাদ কি বিক্রি করতেন? কোলাথোড় আর মোচা নিয়ে বাজারে বসে থাকতেন। কোলাথোড় আর মোচা নিয়ে বাজারে বসে থাকতেন। আর মহাপ্রভু কি করতেন? গটমট 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 করে বাজারে প্রবেশ করে সেই শ্রীধর গোস্বামীর কোলাথোড় আর মোচাটি না বলেই নিয়ে চলে যাচ্ছে। কোলাথোড় যে মোচা বিক্রি করে সে বড় লোক তো নাকি? কোলাথোড় আর মোচা বিক্রি করে যে অর্থ পায় তাই নিয়ে তন্ডুলাদি ক্রয় করে তার সংসার চলে, রাধা মাধবের সেবা চলে। সেটুকু যখন মহাপ্রভু নিয়ে নিলেন, উপোস ছাড়া তো আর কোনো পদ নেই। তখন তো আর বয়স্ক ভাতাও ছিল না, আর এইসব ফেসিলিটি ছিল না যে ওতে চলবে, কিষান এইসব তো ছিল না। তার মানে উপোস, দিনের পর দিন উপোস চলছে। শ্রীধর গোস্বামী তো একটু দুঃখ পাওয়া উচিত ছিল না যে আমার সব কেড়ে কেড়ে নিচ্ছে। শ্রীধর গোস্বামী করে কাঁদছে, শূন্য ঝুড়িটা বুকের মধ্যে জড়িয়ে দিয়ে নয়নাশ্রুতে ভেসে যাচ্ছে। গণ্ডদেশ প্লাবিত হচ্ছে বক্ষস্থল। প্রভু, আপনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের মুখে আহার প্রদান করেন। এই বাজারে কত ভালো ভালো দ্রব্য নিয়ে পসরা নিয়ে বসে আছে, তারা তোমাকে দেওয়ার জন্য বসে আছে, তারা তোমাকে দেওয়ার জন্য বসে আছে। কত ভালো ভালো পসরা, আর আমার এই কোলাথোড় মোচা আপনি কেড়ে কেড়ে নিচ্ছেন। সে যে অভুক্ত থাকবে, উপসে যাবে, সে চিন্তা নেই। এই যে প্রভু গ্রহণ করেছেন, সেই আনন্দে আত্মহারা হয়েছে, ক্রন্দন করছে দিনের পর দিন। এইভাবে মহাপ্রভু শ্রীধর গোস্বামীর কোলাথোড় মোচা কেড়ে কেড়ে খায়, কান্না করছে মহাপ্রভু। আচ্ছা, কাঁদবে তো শ্রীধর, কাঁদবে কেন মহাপ্রভু? তোমরা মায়েরা না, যখন ছোট ছিলাম কত শাসন তোমরা আমায় করেছ। আমি তো চুপ করে গেছি, আমি খেলাধুলো করছি, কিন্তু তুমি গোপনে গোপনে কাঁদছো। মা গোপনে গোপনে কাঁদছে কেন? না ছেলেটাকে প্রহার করেছে। মহাপ্রভু ক্রন্দন করছে আমার কারণে। আমার শ্রীধর দিনের পর দিন অভুক্ত হয়েছে। না না, আমি আর সইতে পারছি। আমার শ্রীধরকে আমি কৃপা করতে যাব, আমি তো সব দিতে পারি। আমার শ্রীধরকে আমি আদরিদ্র করে রাখবো না। শ্রীধরের পর্ণকুটিরের দ্বার প্রান্তে গিয়ে বলছে, শ্রীধর, প্রভু আপনি কেন এসেছেন আমার দ্বার প্রান্তে? কি দিয়ে পুজিব তোমারে ওগো, তোমারে আমি কি দিয়ে পুজিব মাগো মা। ওগো তোমারে
তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি তোমার দ্বারে এসেছি না, আমার কি হচ্ছে, আমি তোমায় কি দিয়ে সেবা দেব? শোনো 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 শ্রীধর, আমি না তোমার অতিথি, অতিথি কেমন করে বলতে পারি? অতিথিকে বসতে বলতে হয়, আমাকে বসতে বলবে না? প্রভু, তোমাকে বসতে দেওয়ার মতো আমার চোখে আসো। তোমায় বসতে দেওয়ার মতো আমি যে বড় নিঃস্বরিত অসহায়, নিয়তি লাঞ্ছিত হতভাগ্য ছিল। আপনাকে বসতে, তোমায় বসতে দেওয়ার মতো আমার কোনো আসন নাই। শ্রীধর, একটি কাঠের গুঁড়ি পড়েছিল, ওই তো ওটাই দাও, আমায় বসি। প্রভু মনে মনে ভাবছি, এটা কি বসতে দেওয়া যায়? মহাপ্রভু নিজেই নিয়ে সেই কাঠের গুঁড়িটের মধ্যে বসে পড়লেন। শ্রীধর, অনেকক্ষণ আমি জল পান করি না, বড় পিপাসার্থ, জল দেবেন? ভক্ত দ্রব্য ভগবান কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য ভগবান ফিরে না তাকায়। ভক্তের খুদ কুড়ো তাও প্রিয় হয়, অভক্তের রাজভোগ ভগবানের কাছে তাও কিছু নয়। কিভাবে ভগবান গৌর হরি ভক্তের দ্রব্য কেড়ে কেড়ে গ্রহণ করছে? শ্রীধর, আমায় জল দাও। শ্রীধর গোস্বাই পাঠ বলছে, জল দেওয়ার মতো যে কোনো পাত্র নাই। মহাপ্রভু দেখে ওই যে ভাঙা পাথর বাটি, ওতেই আমায় দাও। সেই ভাঙা পাথর বাটি নিয়ে শ্রীধর গোস্বামীর হস্তের জল পান করে তৃষ্ণা নিবৃত্তি করলেন। শ্রীধর, আমি না তোমার অতিথি? আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দাও। প্রভু, প্রভু গো, প্রভু গো, আমায় কেন এত দারিদ্র করে পাঠালে? আমায় কেন এত দারিদ্র করে পাঠালে? তোমায় দেওয়ার মতো আমার গৃহে কিছু না। আমি তোমায় কি দেব প্রভু? কেন এত আমায় দারিদ্র করে পাঠালে? ওই তোমার ঝুলিতে কি রয়েছে? কিছু কিছু তন্ডুল রয়েছে, মানে চাল। আচ্ছা শ্রীধর, আমি তো ভক্তের কাছে খুদের কোনাও খেয়েছি, প্রমাণ আছে। তার চেয়ে তন্ডুল চাল এ তো অনেক উত্তম। সনাতন গোস্বামী পাদ যখন বৃন্দাবনে ছিলেন, এখনের বৃন্দাবন তখনের সেই বৃন্দাবন নয়। এখন তো আমরা রিল্যাক্সেবল করি বৃন্দাবনে গিয়ে। তখন ওই বৃন্দাবন থেকে অন্তত 1-2 ঘন্টা হেঁটে যেতে হতো, তবে কোনো পাড়া গ্রাম পেত, সেখান থেকে মাধুপুরি কিছু পেত। সনাতন গোস্বামী পাদ একদিন অনেক দূর গিয়ে, ঘন গভীর জঙ্গল তো তখন বৃন্দাবন,
অনেক দূরে গিয়ে কিছু গৃহস্থ থেকে কিছু তন্ডুল পেয়েছে কয়েকদিন উপসের পর। যমুনার জলে ভিজিয়ে ভগবানকে নিবেদন করে সেই ভেজানো তন্ডুল প্রসাদ রূপে পাচ্ছেন। বলো না গো রাধে রাধে। কি দুঃখ যদি তুমি দাও গো ভগবান, শক্তি দিও সহিবা, ভগবান শক্তি দিও সহিবা। দুঃখ যদি তুমি দাও গো ভগবান, শক্তি দিও সহিবা, ভগবান শক্তি দিও সহিবা। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, ব্যথা আসবে, বেদনা আসবে, চাই ইন্দ্রসম ঐশ্বর্য আমি দেব, অপ্সরা সমস্ত্রী আমি তোমায় দেব, আমার অদেও কিছু নেই। যেন বাবা তার ছেলেকে পাবে, তোর কি দরকার বল না, আমি তো আছি, আমি তোমায় দেব বলে না। তদ্রূপ এখানে মহাপ্রভু শ্রীধর গোস্বামী বলছে, শ্রীধর আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বলো বলো আজ কি চাই আমার, তোমাকে অদেও আমার কিছু নেই, তুমি আমার ভক্ত, আমি তোমাকে তাই দেব। ইন্দ্র সম ঐশ্বর্য যদি চাও তাই দেব, অপ্সরা সম স্ত্রী চাইলেও তাই দেব, বলো বলো বলো, রাজ রাজত্ব বৈভব ঐশ্বর্য কি চাই আমি তোমায় সব দেব। শ্রীধর গোস্বামী পাদ বলছে, প্রভু আমি না চাইতেই তো সব পেয়েছি, আমি আর কি চাইব, তুমি আমার সকল চাওয়ার পাওয়া, তুমি আমার বেঁচে থাকার আশা, তুমি আমার সকল কাজের দিশা, তুমি তো, তোমার রঙে তো আমার হৃদয় রাঙা। মনে মনে ভাবছেন কি চাইব, বলো বলো কি চাই বলো, চেয়ে নাও চেয়ে নাও। শ্রীধর বলছে, প্রভু চাইব তো নিশ্চয়ই চাইব, বলো বলো কি চাই। প্রভু গো জনমে 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 আমায় চরণে ছাড়া চরণে ছাড়া করো না, ওগো প্রভু তুমি জনমে জনমে আমায় তোমার চরণ দিও, আমি ওই জনমে বড়ই অভিলাষ
অভিলাষী প্রভু গো জানাই আমায় চরণে ছাড়া করো করোনা আমি যে ওই চাওয়ার মতো কিছুই নাই, আমি না চাইতেই সবে পেয়েছি। আমি এই চাই প্রভু, যেন জনমে জনমে আমি তোমার চরণে ছাড়া না হই। নিতাই গৌর হরি হরি বল। আর কি চাই? যেন এইভাবে তুমি আমার কেড়ে কেড়ে খেও। আমি দিতে চাইবো না। কি আমরা দিতে চাই না? আমাদের বিশেষ সম্পত্তি যথেষ্ট আছে, আমি দিতে চাইবো না। ঠিক যেমন আমার কোলাথোড় মোচা কেড়ে কেড়ে নিলে, এইভাবে আমি দিতে চাইবো না। আমরা কি দিতে চাই? আমার দেহ মন প্রাণ জীবন যৌবন দিতে চেয়েছি। জীবন যৌবনটাকে চিবিয়ে 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 খেয়ে শেষকালে প্রভুর দ্বার প্রান্তে এসেছি। এবার তুমি আমায় নাও, বলো রাধে রাধে। কি দিই না তো? কিন্তু তুমি জোর করে এইভাবে আমার জীবন যৌবন রূপ সবকিছু কেড়ে কেড়ে নিও। তোমার চরণে আমার অহেতুকি ভক্তি প্রদান করো। নিতাই গৌর।